নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। আমার আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অনেক দিন পরে চ্যানেলে একটা লং ভিডিও দিচ্ছি, প্লিজ স্কিপ করো না, দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্য সবার ভালো নাও লাগতে পারে, তবে বেশিরভাগ মানুষেরই ভালো লাগবে। তো যাই হোক, আমরা অ্যাডভেঞ্চার করতে করতে জঙ্গলের মাঠের ভিতর দিয়ে যাচ্ছি একটি জায়গায়, যেখানে গেলে আমি তো খুশি হয়েছি, তোমরাও খুশি হবে, গ্যারেন্টি দিচ্ছি। তো সুন্দর একদম অ্যাডভেঞ্চার করতে করতে চলে এসেছি পরিবাসরে। এখানে প্রতি বছরই বলে না, অষ্টকালী কী বলা হয় আমি ঠিক জানি না, মানে সর্বক্ষণ 24 ঘন্টা একভাবে পরিণাম হয়। সকাল 6টা থেকে শুরু হয়, পরের দিন ভোর 6টা পর্যন্ত পরিণাম হয়। মানে একদল আসে, আবার একদলের গান হয়ে গেলে আরেক দল নামে, এরকম ব্যাপার আর কি। তো প্রতি বছরই আমরা এখানে যাই। আর সকালের দিকে যাওয়া হয় না, কারণ কাজ থাকে ফাংশনে। তো যাই হোক, আমি তো খুব আনন্দ পেয়েছি, প্রসন্ন হয়েছি। আশা করছি তোমরাও প্রসন্ন হবে। আর এই যে বাবাজির গান শুনে আমরা পুরো মুগ্ধ। কোনো বছর এই বাবাজিকে আমরা দেখিনি, এই বছর বাবাজি প্রথম এসেছেন। তো তোমরা গান শুনে দেখো, আশা করছি খুব খুশি হবে। যারা হরিনাম পছন্দ করো, যারা সংকীর্তন শোনো, পছন্দ করো, দেখো, তাদের জন্য এই ভিডিওটা একটা সুন্দর উপহার হতে চলেছে। তো বেশি কথা বলবো না, তোমরা তো বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, আমরা 6টায় এসেছি, একেবারে ভোরবেলা বাড়ি গেছি। তো এর মধ্যে 3টি আমরা সংকীর্তন শুনেছি। রূপ বর্ণনা এই বাবাজি করছেন যেটা, তারপরে আছে আক্ষেপ বর্ণনা রাধারানীর, তারপরে সর্বশেষে আছে রাসলীলা। প্লিজ তোমরা একটু বড় ব্লগটা, তবে যার যেটা পছন্দ দেখে নিও। বিশেষ করে তো শেষের দিকে রাসলীলাটা তোমরা একটু দেখো। কীর্তন পীতাম্বর শোভে, পীতাম্বর শোভে, কীর্তন পীতাম্বর শোভে, গলে বনমালা হিয়া পর দোলে, কীর্তন পীতাম্বর শোভে, গলে বনমালা হিয়া পর দোলে, কণ্ঠে হরি হরি নাম বলে, কণ্ঠে হরি হরি নাম বলে, কণ্ঠে হরি হরি নাম বলে, ঝুনু ঝুনু রুনু ঝুনু নূপুর বাজে,
চলো চলো করি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন করুণা জয় দ্বাদশ সেথায় জয় জয় গোপী গোপী অষ্ট সখী চলো চলো জয় জয় মা যশোদা। তবে মায়েদের কাছে নিতে দাও, আপনারা গোপালের সেবা করবে, তবে বেশি একদম মনে স্থান দিয়ে পেল না যে আমি মা যশোদা। হরি বল। আমি ছবি তুলতে খুব ভালোবাসি। রাধে রাধে। তবে কি জিনিস দিতে পারি না। যাই যেখানে ছিলাম, মায়েদের কাছে নিবে দাও, গোপালের সেবা করবে, কিন্তু যেন কোনো মায়ের বা কোনো বাবার মনে স্থান পেয়ে যায় না আমি নন্দরাজা বা আমি যশোদা। অনেক মা দেখবেন এখন লোকটাকে কি করছে, কুম্ভে গিয়েছিলাম, আপনাদের জানে টানে আমিও চলে গিয়েছিলাম, যাওয়ার প্রয়োজন ছিল না, তবু চলে গিয়েছিলাম, সবাই যাচ্ছে বাঙালির ঐতিহ্য, আমিও চলে গিয়েছিলাম। তা সেখানে গিয়ে দেখছি এক মা গোপালকে নিয়ে গেছে, সেই কুম্ভে নিয়ে গিয়ে গোপালের নাক টিপে ধরে জলে ডোবাচ্ছে আর তুলছে। শুধু তাই নয়, একবার রথযাত্রায় গিয়ে দেখছি একবার গোপালকে রথ দেখতে নিয়ে গিয়ে তুলে ধরেছে। এই গোপাল রথ দেখ, ঠাকুরকে ঠাকুর দেখাচ্ছে। এগুলো করো না, এগুলো করো না। মাথায় রাখতে হবে আপনি ব্রহ্মরূপে ভালোবাসুন, আপনি ভগবান রূপে ভালোবাসুন, আপনি সখা বন্ধু সন্তান স্বামী যে রূপেই ভালোবাসুন না কেন, দিনের শেষে ভুলে গেলে হবে না সে ভগবান। তার স্থান আলাদা, তার জায়গায় রাখো, সেবা করো মন প্রাণ দিয়ে। জয় জয় মা যশোদা, স্নেহের শিরোমণি। জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি। মাগতার কারণে আদর করে খাওয়াতো নবরী। জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি। তার কারণে আদর করে খাওয়াতো নবরী। চলো চলো জয় রাধে জয় কৃষ্ণ জয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরীরা দর্শন করে সাধন ভজন করেছিল যুগ যুগ ধরে। দর্শন করে
গলতাগড়ের মাঠে খেলা হচ্ছে। আরে ভैया थोड़ा ताल में ताले ताले राधा रानी की जय महारानी की जय बोलो बोलो दर्शन वाली की ময়ূর নাচে রে রূপ আজ সে গাভীর দুলি গোচারণে উড়াই ধুলি বন্ধু শনে কোলা তুলি সখা শনে কোলা তুলি বন মাঝে রে আজ সে রাধা রানী রাধা বাঁশি শুনে পাগলিনী আজ শ্যামবক্ষ বিলাসিনী নব সাজে রে আশা ছিল মনে মনে এই যে উপহার আমাকে দিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন সেই বিখ্যাত বাবা পাগলা। একেবারে ভজ রাধা কৃষ্ণের যুগল চরণ। একেবারে ভজ রাধা ভজ রাধা কৃষ্ণের যুগল তো বন্ধুরা তোমাদেরকে পুরো আমি শোনাতে পারলাম না, যেটুকু মানে আমার পছন্দ হয়েছে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে এই রূপ বন্দনা শেষেই আমরা সেবা করতে চলে এসেছিলাম। তারপরে সেবা করে আবারও যাচ্ছি হরিবাসরে, সেখানে পরবর্তী দল মিলে গেছে আক্ষেপ
রাধারানীর যে আক্ষেপ বর্ণনা সেটা হচ্ছে, তারপরেই হবে রাসলীলা। তো এখন একটু ভিড় কমে গেছে, আশা করছি আবার রাসলীলার সময় ভিড় হতে পারে। তো যাই হোক, আজকে আমরা ঠিক করেছি রাসলীলাটা শুনেই বাড়ি যাব। জেঠিমাকে বলেছি, ও বসতে পারে না বলে আসে না। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা দিন রাম হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা দিন রাম গোরা বলে হরি বল, গোরা বলে হরি বল, গৌর বলে হরি বল, গৌর বলে হরি বল, নিতাই বলে হরি বল, গৌর বলে হরি বল, বলে হরি বল, গৌর বলে হরি বল। গদাধর কি বলছে? গদাধর টুকটুক করে নাচছে আর বলছে, থাকবে না আর গন্ডগোল, থাকবে না আর গন্ডগোল, থাকবে না আর গন্ডগোল, থাকবে না আর গন্ডগোল, বলে হরি বল, থাকবে না আর গন্ডগোল, বলে হরি বল। আরে এই গন্ডগোল থামাতে গেলে জগতে যা গন্ডগোল আমাদের মধ্যে যত গন্ডগোল, আচ্ছা এই গন্ডগোল থামাতে গেলে তোমাকে আমাকে একটু সৎসঙ্গের দরকার। এই যে ভোটের পর্ব মিটে গেল, এখন যে পার্টি জিতবে তারা কোথায় যাবে? সংসদ, কি তাই না? ভোটের পর্ব মিটলো, যারা জিতবে তারা যাবে কোথায়? সংসদ, সংসদ। আচ্ছা, এই সংটাকে পিছিয়ে দিয়ে সবটাকে আগিয়ে এনে দাও, কি হচ্ছে? কি হচ্ছে? সৎসঙ্গ। তোমার আমার জীবনে পরিবর্তন আনতে গেলে সংসদ নয়, আগে সৎসঙ্গ দরকার। তোমার আমার জীবনের পরিবর্তন আনতে গেলে, মানুষের ভেতরের পরিবর্তন আনতে গেলে আগে হচ্ছে সৎসঙ্গ। জীবনে সৎসঙ্গ না হলে আমরা কোনোদিন সেই জায়গায় পৌঁছাতে পারবো না। হরি হরি সুরধ্বনি তিনি এসে দাঁড়িয়ে বলছেন, সুরধ্বনি বুলবুল তারে উজান হয়ে চলছে, গৌর বলছেন যমুনা। ঠিক এইভাবে, আরে ও পাগলি, আরে কথা তো বল, আরে ও যমুনা। সুরধ্বনি বাবুর ব্যাপারটা কি? সচিমায়ের ছেলে নিমাই কোথায় কোথায় ওরা কোথায় গেল? কোথা চারু চন্দ্রা বলি সেই জঙ্গল কোথা চারু চন্দ্রা বলি কোথারে
কিছু করে, মনে তো অনেক কিছু করে, করলে হবে না। বৃন্দাবন কই, তোমার ব্রজের গোপী কই, রাস হবে কি করে? প্রভু বলেন এই যে ফুলিয়ে ফুলিয়ে সুসজ্জিত, দেখো ফুলিয়ে ফুলিয়ে সুসজ্জিত, এই তো বৃন্দাবন, এই তো প্রভু ভাবাবেশে ফুল বন দেখি গোড়া বৃন্দাবন, ফুল বন দেখি গোড়া আর যারা বাড়ি চলে গেছে তারা কারা? যারা ঘুমোচ্ছে ঘরে তারা কারা? যারা বসে আছে এত গরমের মধ্যে কষ্ট করে, এনারাই হচ্ছে তারা, আমার কৃষ্ণচাঁদের তারা। আর যারা চলে গেল তারা কারা? পদকর্তা বললে তার কাটা যাবে। এই তো ব্রজের গোপীগণ, এই তো ব্রজের গোপীগণ বলেছে আমার গোড়ারা, এই তো ব্রজের গোপীগণ, আরে বলেছে আমার গোড়ারা, এই তো ব্রজের গোপীগণ বলেছে গৌর ভগবান, এই তো ব্রজের গোপীগণ বলেছে গৌর ভগবান, এই তো ব্রজের গোপীগণ, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, আমার ভক্তগণের আগমন, এই তো মধুর বৃন্দাবন, ভক্তগণের আগমন, এই তো মধুর বৃন্দাবন। ব্রজে গোপীও পাওয়া গেল, আবার বৃন্দাবনও পাওয়া গেল, তাহলে আর রাসলীলার বিলম্ব কেন? বেশ, কি করবে? খোল করতাল সমন্বয় এসে চাঁদনি রাতে নীল বনানী আলোকরিত করে পূর্ণিমার চাঁদ, মৃদমধুর মন্দমলয় গৌর সুন্দর রসের নায়ক গদাধরকে বামে নিয়ে খোল করতালের ঝঙ্কারে উদ্দণ্ড কীর্তন করছেন। কারণ এই প্রসাদ আমাকে কলিকালে দিতে হবে। পনিরের তরকারি ভালো হয়েছে, আর একটু দেবেন, এটা প্রসাদ খাওয়া না, পেট ভরা। আলু পোস্ত ভালো হয়েছে, আর একটু দেবেন, এটা প্রসাদ খাওয়া না, পেট ভরা। প্রসাদ তো প্রসাদ, প্রসাদ, হ্যাঁ প্রসাদ। প্রসাদ না পেলে জীবনে প্রসন্নতা আসবে কি করে? তাই আমাদের জীবনে প্রসন্নতা এনে দিতে গৌর ভগবান নবদ্বীপে রাস বিলাসের আয়োজন করেছেন। তাই খোল করো তালি করে, খোলে করো তালি গোরা সুমেল করিয়া, 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 আরে মাঝে মাঝে গোরা জয় জয় জয়, আরে মাঝে মাঝে গোরা জয় জয় জয়, আরে মাঝে মাঝে গোরা জয় জয় জয়। ওই আমার গোরা না বলে, ওই আমার গোরা না, ওই আমার গোরা না, ওরে তোরা দেখে যা, ওই আমার গোরা না, ওরে তোরা দেখে যা, ওই আমার গোরা না। কেন আছে গোরা? যার ইশারায় জগৎ নাচে। আজকে তিনি আনন্দ দেওয়ার জন্য ভক্ত সম্মিলিত রাসসজ্জা তিনি নৃত্য করছেন। খোল খোলতা, খোল বাজছে, খোল খোল খোল। যে খোল হরিবল বলে না, সে খোল বাজে গো। কথা বলে কীর্তন করছে, বাজে খোল 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 বাজে খোল, মাথায় শুধু গন্ডগোল, বাজে খোল বাজে খোল শুধু গন্ডগোল, বাজে খোল বাজে খোল। যে খোল হরিভক্তি না, যে
এখন সংকীর্তন যজ্ঞে বাজে না, নাচে না, গায় না। আনুসুরার বাজলেন সংসারে আনুসুরা, সুরে বাজে না, সে বাজে খোল। আর করতাল কি বলছে? পদকর্তা কীর্তন বলছে, করতাল বাজে করতাল, করতালে বাজে করতাল, করতাল বাজে করতাল, আরে করতাল বাজে করতাল, করতাল করতাল করতাল। সাথে পাশে মিলিয়ে নিজ দ্বারেতে বসিয়ে কীর্তন করো সবে। করো তাল দিয়া। করো না টিভি দেখে, না মোবাইল দেখে, একটা একটু দেখে। কিন্তু যখন সন্ধ্যাবেলা, শুভ সন্ধ্যা, ঠাকুর ঘরে বসে কীর্তন, কলিকালে নাম বিনা দেবের নাহি ধর্ম। নাম নাম করতে করতে তোমার আমার কৃপা হবে। নামের মধ্যেই সব, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা। নামের মধ্যে নামই আছে প্রেম রূপে। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি। গুরুর কাছে বসো, মালাই যখন দাঁড়িয়ে মোটা করি। অদ্বৈত কি বলে নাচছে? গৌরাঙ্গ 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 হে। সবাই মিলে হাত বাড়িয়ে দিয়ে বলুন ভালো লাগে। আমি জোর করে বলবো, তোমার ধর্ম তো নিজের কাছে। জোর করে কাউকে তুলসী মালা পরানো যায় না, জোর করে কাউকে নিরামিষ খাওয়ানো যায় না, জোর করে কাউকে হরিনাম করানো যায়। ধর্ম যার যার ছয়ে, ঠিক কিনা? ধর্ম তোমার জয়ে, তুমি কি করবে? তোমার হাতে কালি দিয়ে বললে আরো সুন্দর হয় না? তাই অদ্বৈত বলছে গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, সুরধুনির তীরে তীরে গৌরাঙ্গ হে, সুরধুনির তীরে তীরে গৌরাঙ্গ হে, সুরধুনির তীরে তীরে গৌরাঙ্গ হে, ভাবে ঠাকুর আমার গৌরাঙ্গ হে, বুড়ি মোটা হাত দোকানার সামনে দিয়ে গৌরাঙ্গ 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 আমার আমার প্রাণের ঠাকুর গৌরাঙ্গ হে, আমার আমার প্রাণের ঠাকুর গৌরাঙ্গ হে। আর একটু ভালো করে বললে হয় না? আমার সঙ্গে সবাই বলো, গোড়ায় আমাদের 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 প্রাণ। কে বলছেন? আমার দাদা ভাষা। গোড়ায় আমাদের 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 প্রাণ, নদীয়ার চাঁদে গোড়া গোড়ায় আমাদের। গদাধর শ্রী গৌরাঙ্গের বামে বামে চরণ কমলে বাজে প্রমোধম ধরি কমলে বাজে
সুরধুনি তীরে সুরধুনির তীরে বাজলো রে মাদল বাজলো রে মাদল সুরধুনি তীরে বাজলো রে বাসুদেব ঘোষে কয় করো এ বিলাস রাস লীলাল গোরাচাঁদ নদী আই প্রকাশ তিনি প্রকাশ না করলে এত রাত্রি জেগে এত সুসজ্জিত প্রিয় বাসরে আমরা রাস দেখান এই কথা বলে কীর্তন করছেন করে করি না শারদ চন্দ পবন আরে বিপিনে ভগন কুসুম গন্ধ গন্ধ রে গন্ধ লক্ষ্মী সম নারী হলে নরকে ডুবির মতো, স্বামী যদি শ্মশানের পোড়া কাঠের মতো কালো হয়, আলখাতার মতো কালো হবে, হ্যান্ডিক্যাপ হয়, কানা হয়, সতী নারীকে পতিকে ত্যাগ করে। মালাবতী স্বামীর কুষ্ঠ ব্যাধি
মাথায় ছবির মধ্যে করে ঘুরে বেরিয়েছে। আর তোমরা কেমন আছো? আষাঢ় মাসে প্রচুর লোকে ধুয়ে ফেলাই হয়েছে লোকে। আষাঢ় মাসে প্রচুর লোকে দেখবে কাদায় মাথা থেকে একবার জল দিয়ে ধুলে চকচক করে আয়না। তোমরা কেমন আছো? সোনার পর্বত বাহি যেন গঙ্গা নেমে এলো। ধর্মের কথা তো ভালো করিতে পারো। আমাদের কেশ ধরে টেনে নিয়ে এসেছে তোমার চরণে। এখন বলছো যাও, কোথায় যাবো? যাবো না ঘরে, বললাম তোমার আই, তোমার চরণ বিনা হে গোবিন্দ আর যাই না। ভগবান বলে ঘরে না গেলে কুল কি হবে? কুল আমরা কুলের ভাগ করি কি? আমরা বুঝে গেছি সংসার থেকে অকুলে না করলে তোমার চরণ ফুল পাওয়া যায় না। হরি হরি বিয়ের আগে কাজ ধরেছিলে আর বিয়ের শ্বশুর আমাদের বাড়ি এই বাড়ি বলা মানে বাড়াবাড়ি করে। আসলে তো বাড়ি মানে বাড়ি মানেই বাড়াবাড়ি। যার যত বাড়াবাড়ি জীবনে হবে তার কত একতলা, দুতলা, তিনতলা বাড়ি হবে। আর যেদিন বাড়ির মানুষ খুশ করে যাবে ওই তিনতলা থেকে একেবারেই খুশে তলায় কি গো বাড়ি দিয়ে কি করবো? আর কোন বাড়ি যাবো? সে বাজাবে ফুল মজাবে ফুলে দিলে কালি কে তোমারে বলে তুমি নন্দের বনমালী। কোন ধুয়ে কি জল খাবো? কোন ধুয়ে জল খাবো? আচ্ছা আলতা একটু করিয়ে দেবে তারপরে কেমন দাঁড়িয়েছেন?
শারদ পূর্ণিমায় ধ্বনি করে সবাই মিলে। এটা হঠাৎ কিসের চাই? বেশ, না না না, ভালোই বলি, ভালোই দরকার। বস বস, এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ। মায়েরা যমুন নৃত্য শুরু করেছে, প্রধ্বনি করো সবাই মিলে। কে আমার শ্যাম সুন্দর
যুগ পদে আসাই হরিয়া শ্যাম সুন্দর কি এবার হস্তক বন্ধনে গোপী করিয়া কি সুন্দর দেখো হস্তক বন্ধনে গোপী করিয়া রাজহাটে বিক্রি হচ্ছে কি রাজহাটে আজকে কি বিক্রি হচ্ছে শুনবে শুনুন রাজহাটে গোপীগণের রাজহাটে গোপীগণের পশুরা যৌবন তাতে বিক্রি কিনি করে মদন মোহন চল
বিষম সংকট চিত্রে মোরা রাইতে দেব নইলে তারা গানে রাজবো তুমি শুনে হাসি কারাগারে কারাগারে গোবিন্দ বলেন কারাগারে ভয় পায় না, আমার জন্ম তো কারাগারে, আমি তোমায় দিদি মাঝারে রাখবো, হাততালি দিয়ে সবাই তোমায় দিদি মাঝারে রাখবো, ফুল ছড়াও যেদিকেতে যায় নাচিতে নাচিতে সেই দিকেতে পূর্ণচন্দ্র ভুইয়া দাঁড়ায় পোশাকি ফুলগুলো ছুঁড়ছেন কেন? নিচে পড়া ফুল একটাও ছুঁড়ছেন না, আমি তো হাতে দিয়ে না। এদিকেতে পূর্ণচন্দ্র ভুইয়া দাঁড়ায় রায়কানু এবার যুগল হয়ে দাঁড়িয়েছে, সবাই নয়ন ভরে দর্শন করুন। সখীরা অঙ্গের ঘাম মুছিয়ে দিল, ঈশ্বর নবনী সেবা কি একটা মাত্র ভজন। তো বন্ধুরা মন প্রসন্ন, একদম চোখ ধন্য। আর এই দেখো পুরো সকাল হয়ে গেছে, 5টা প্রায় বাজতে যায়, আমরা পরিবাসের থেকে বেরিয়েছি। তো আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে একটু জানিও, কমেন্ট করে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকে টাটা, আবারও দেখা হবে।